বিজেপির সঙ্গে জোট। কারণ কি, বেশি সিট পাবে বিজেপি, তাহলে বিজেপির সঙ্গে জোট হবে। আমার শিক্ষক উচিত মানসিকতাকে নষ্ট করে দিয়েছেন, এবারে ছোবল মারা ছাড়া আমার কিছু নেই। তারা পরিষ্কার বলছে আমরা হাসপাতাল করার জন্য ওই জায়গা ছেড়েছিলাম। মুসলমানরা নামাজ পড়তে পারবে না, কলকাতার মতো জায়গা, তাদের ইলেকট্রিসিটি দিচ্ছেন না। তোলাবাজি বেড়ে গেছে, দালালি বেড়ে গেছে, সিন্ডিকেট বেড়ে গেছে। ভোট বাক্সের জন্যে হিজাব পরে চলে যাবেন বিভিন্ন ইফতারিতে। প্রাক্তন এমএলএ তৃণমূলের ফোন করেছে, আমাকে ফোন করেছে, দলে যোগদান করতে চাই, 10,000 শুধু তৃণমূল থেকে আমাদের পার্টিতে জয়েন করবে। মমতা ব্যানার্জির আর কিছু করার নেই, এটাই ওনার পত্রপাঠ, এবছরই শেষ। তৃণমূল 3 নম্বরে যাবে, তাহলে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার প্রশ্নই আসে না। স্যার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যে দুর্গাঙ্গনের যে শিলান্যাস সেটা সেটি করেছেন এবং তিনি জগন্নাথ মন্দির করেছেন এবং মহাকাল মন্দির করবেন, কিন্তু তারই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন কোনো রাজনৈতিক দলের এই মন্দির মসজিদ করা উচিত নয়, তাদের জনহিতের কাজ করা উচিত। কি বলবেন এই প্রসঙ্গে? আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই, আপনি এই প্রশ্নের উত্তর দিন। কারণ মনে করবেন না আগের কামাল হোসেন আর এখন কামাল হোসেন আমি সেই মানে জড়থরা মারা কামাল, শিক্ষক মার্কা কামাল হোসেন। আপনারা আমার শিক্ষক উচিত মানসিকতাকে নষ্ট করে দিয়েছেন, এবারে ছোবল মারা ছাড়া আমার কিছু নেই। আপনার পিসিকে আগে বলুন তো, এই পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের রাজনীতি কে শুরু করেছে? হিন্দু মুসলমানের রাজনীতি কে শুরু করেছে? পবিত্র ঈদের দিন আপনি কেন সেই ঈদগাহ ময়দানে যান? যান আর যেতে পারবেন না, কারণ 26-এ আপনার খেল খতম। তাহলে এই যে জগন্নাথ ধাম কে করলো? এই যে দুর্গাঙ্গন, একটু আগে আমাকে ওখান থেকে ফোন করলো যে দুর্গাঙ্গনের মসজিদ দুর্গাঙ্গনের পাশে যে মসজিদ হিটকোর জায়গা নয়, ওদের জায়গা। ওখানে হিটকো কোথায় ছিল? তো মুসলমানদের জায়গা, পুরোটাই মুসলমানদের জায়গা, অভাবে বিক্রি করে দিয়েছে। ওখানে আমার বহু ছাত্রছাত্রী আছে, আজ থেকে 15-20 বছর আগে ওখানে আমি যেতাম, স্কুল থেকে ডাইরেক্ট ওখানে চলে যেতাম। তাহলে সেই মসজিদে কারেন্ট দিচ্ছে না কেন? আম জনতাকে জিজ্ঞেস করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি। ওখানকার মানুষ তারা বলেছে আমাকে, কেন কারেন্ট দিচ্ছে না? তারা জেনারেটর চালিয়ে, নিজে ছবি পাঠিয়ে জেনারেটর চলছে, কলকাতায় কারেন্ট নেই, নামাজ পড়তে আসছে তারা। আপনি মুসলিম দরদি, আপনার দল মুসলিম দরদি, তাহলে আপনি দুর্গাঙ্গন করছেন ওর একটু পাশে। তারা পরিষ্কার বলছে আমরা হাসপাতাল করার জন্য দুর্গাঙ্গনে জায়গা দিয়েছিলাম, দুর্গাঙ্গন নয়, ওই জায়গা ছেড়েছিলাম। আজকের সেই জায়গা দুর্গাঙ্গন করছেন কেন? আপনি মুসলমানদের ভালোবাসেন? তাহলে মন্দির মসজিদের রাজনীতি কে করলো, শুরু করলো কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমি জানাচ্ছি এটা কে করলো, বলুন, জবাব দিন। ভাববেন না কামাল হোসেন হচ্ছে কে চুপ থাকবে। চুপ করার প্রক্রিয়া শুরু করেছিলেন, পারবেন না। মসজিদে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, কলকাতার মতো জায়গা, তাদের ইলেকট্রিসিটি দিচ্ছেন না। কার নির্দেশে ইলেকট্রিসিটি দিচ্ছেন না? কার নির্দেশে? অনেকে বলছে তারা যে জমি দিয়ে যে পয়সা পায় না, গরিব লোক, তারা পেটের দায়ে যাক বাবা এটা বিক্রি করে দিয়ে আরও জমি আছে, এই দিয়ে একটা ভালো ঘর করবো, বা ছেলেটাকে বিএড করাবো, ছেলেটাকে এমএড করাবো, ছেলেটাকে ডিএলএড করাবো, যাতে চাকরিটা পায় আমার সন্তান, তাহলে আমার এসবের দরকার নেই। উনি কি করে বলেন যে মন্দির মসজিদে রাজনীতি করি না, উন্নয়নের রাজনীতি করি? এটা পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে? তোলাবাজি বেড়ে গেছে, দালালি বেড়ে গেছে, সিন্ডিকেট বেড়ে গেছে, পরিযায়ী শ্রমিক 1.5 লক্ষ হয়ে গেছে, 1.5 কোটি হয়ে গেছে, তার মধ্যে 90 লক্ষ হচ্ছে কি মুসলমান, কোট আনকোট। সঠিক প্রমাণ হয়তো নেই, কিন্তু এটা শোনা যাচ্ছে, পাচ্ছি বিভিন্নভাবে। মাদ্রাসার বহুদিন চাকরি বাকরি নেই, এসএলএসটি তো 2010-এর পরে, 2016-এর পরে হলো, সে আজও হবে কি তার ঠিক নেই, নিজেদের দোষ। তাহলে আপনি শুধু
মুসলমানদের নিয়ে রাজনীতি করবেন, ভোট বাক্সে শুধু মুসলমান মুসলমান করবেন ভোট বাক্সের জন্যে, হিজাব পরে চলে যাবেন এতে বিভিন্ন ইফতারিতে। মুসলমানদের প্রকৃত উন্নয়ন কোথায়? 90 লক্ষ মুসলমান আজকের পরিযায়ী শ্রমিক। এর জবাব কি দিতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন? এই কথাটা বললাম। স্যার, জেইউপি পার্টির অন্যতম প্রেস সচিব এবং মুখপাত্র আপনি, মুর্শিদাবাদ থেকে যে জেইউপি পার্টির উৎসস্থল, বলছি সেই মুর্শিদাবাদের কথা বললেই তো একাধিক রাজনৈতিক মহল থেকে প্রশ্ন ওঠে যে মুর্শিদাবাদ একটা স্পর্শকাতর এলাকা, সেখানে মুখ্যমন্ত্রী বোমা গুলি বানানোর মতো লোকেদের তৈরি করে ফেলেছেন। বলছি এই যে কালিমালিপ্ত বা এই যে দাগ, এই দাগ কি মুছতে পারবেন? নিশ্চয়ই মুছবে, নিশ্চয়ই মুছবে। যে বামফ্রন্টকে বিদায় দিয়েছিল এই সংখ্যালঘুরাই, যে এই মমতা ব্যানার্জি আসে আমাদের শিক্ষা দেবে, আমাদের দীক্ষা দেবে, আমাদের উন্নত করবে, আমাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বিদেশে পড়বে, ওয়াকফের সম্পত্তি নিয়ে কিছু করলো না, কিচ্ছু করলো না ওয়াকফের সম্পত্তি নিয়ে। তাহলে তার উপযুক্ত জবাব মুসলমানরা দেবে। মুসলমানরা চোর ডাকাত আর থাকবে না। এই সরকারকে সরানো দরকার, এবং তার জন্য হুমায়ুন কবির প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করেছে, এবং সেই প্ল্যাটফর্ম আস্তে 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 একটা সুন্দর জায়গায় উঠছে এবং উঠবে। স্যার, আপনি আগের ভিডিওতেই আমাদের এখানে বলেছিলেন ইন্টারভিউতে যে আপনি হুমায়ুন কবিরের সাথে একটি মিটিং করবেন। মিটিংয়ে কি সংখ্যালঘুদের কি বার্তা তুলে ধরলেন যদি একটু দর্শকদের আমাদের বলেন। দেখুন, একবার অলরেডি হয়ে গেছে, এবং সেখানে আমাদের কথোপকথনে পরিষ্কার উঠে এসছে। আগে আমাদের পার্টি অফিস হবে কলকাতার বুকে, তারপরে বিভিন্ন জেলা থেকে যারা আমাদের ফোন করছে, প্রাক্তন এমএলএ তৃণমূলের ফোন করেছে, নাম আমি বলবো না তো, আচ্ছা, আমাকে ফোন করেছে, দলে যোগদান করতে চাই, সরকারকে দেখাতে চাই, জান প্রাণ দিয়ে লড়ব মুসলমানদের জন্যে। তাহলে শুধু সময়ের অপেক্ষা। ব্রিগেডে এই মাসের শেষে আমাদের 10,000 শুধু তৃণমূল থেকে আমাদের পার্টিতে জয়েন করবে, আপনি দেখে নেবেন। তবে স্যার, ধরে নিতে পারি যে শুধুমাত্র মুসলিমরা তিতবিরক্ত নয়, মুখ্যমন্ত্রীর দলের এবং তার প্রাক্তন যে এমএলএ এমপি তারাও তিতবিরক্ত তার দলের প্রতি। অবশ্যই, একজন না খাবে আরেকজন না খাবে না, কোট আনকোট। যে হচ্ছে কে কোট আনকোট বলছি, হতে পারে নাও হতে পারে, টাকা তুলে দেবে সে আশীর্বাদ পাবে, যে টাকা তুলে দেবে না ভদ্র নম্র সে কিছু করতে পারবে না। যে সঠিক কথা বলবে তাকে দলের স্থান নেই, তাকে দলের প্রতি তার হচ্ছে কি অনীহা থাকবে। যেমন কামাল হোসেন সঠিক কথাটা বলতে যে সঠিক পরামর্শ দিতাম, মুসলমানদের উন্নয়নের জন্য স্কুল সার্ভিসের উন্নয়নের জন্য 11খানা চিঠি দিয়েছিলাম, পছন্দ হয়নি। দেখলাম কেমন যেন কেমন কেমন সব ভাবছে, মুখের উপরে ছুঁড়ে দিয়ে চলে আসলাম। আমি রাজনীতি করে খাই না, তোলা তুলে খাই না। মুসলমানরা সেটা বুঝবে, এবং জনতা উন্নয়ন পার্টি আমাদের যেটা হয়েছে, সেখানে 3টে আসাদুদ্দিন ওয়াইসি হুমায়ুন কবিরের সঙ্গে কথাবার্তা চলছে। অন্তিম হয়ে গেলে মমতা ব্যানার্জির আর কিছু করার নেই, এটাই ওনার পত্রপাঠ এবছরই শেষ। স্যার, একদম শেষ প্রশ্ন, সরকার গঠনে হুমায়ুন কবিরের দলের একটা বড় সংখ্যক সিট বা আসন পেয়ে আসার পরে আপনারা কাদের সঙ্গে জোট করতে চলেছেন যদি একটু ভিডিওর মাধ্যমে। বিজেপির সঙ্গে জোট। কারণ কি, বেশি সিট পাবে বিজেপি, তাহলে বিজেপির সঙ্গে জোট হবে। তৃণমূলের সঙ্গে ওদের সঙ্গে জোট হবে নাকি? বিজেপির সঙ্গে জোট মানে মুসলমানরা বিজেপি হয়ে গেল? আমাদের অধিকার দিতে হবে পশ্চিমবঙ্গে, মুসলমানদের উন্নয়ন করতে হবে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত শর্ত মেনে তবে আমরা দেবো। কিন্তু এটা হুমায়ুন কবির আমাকে বলেছে, হুমায়ুন কবির সেদিন বললেন যে সেটা পরে বোঝা যাবে, কিন্তু আমি কেন বলছি বিজেপি প্রথম হবে। তাহলে জোটটা কার সঙ্গে হবে? বিজেপির সঙ্গে হবে, স্বাভাবিক। তৃণমূল 3 নম্বরে যাবে, তাহলে তৃণমূলের সঙ্গে জোট মাতার প্রশ্নই আসে না। সময় সেটা বলবে, দেখে নেবেন 26-এর রেজাল্টের পরে মমতা ব্যানার্জির প্লেন রেডি করতে বলবেন নবান্নের উপরে, কোন দেশে চলে যায় ঠিক নেই। যেমন হাসিনা আর ওই নেপাল হয়েছিল, এখানেও হতে চলেছে।